নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি মেটে কষা বা মেটে চচ্চড়ি বা কালিজা ভুনার রেসিপি নিয়ে এসেছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি 300 গ্রাম খাসির মেটে বা মাটন লিভার ব্যবহার করেছি। আর মেটেটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি মোটা করে, 7-8 কোয়া রসুন নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা নিজেদের ইচ্ছা মতন নেবেন। পাতলা স্লাইস করে কাটা পেঁয়াজটা ছাড়া বাকি সব উপকরণ আমি মিক্সির জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। আর এতে আমি 1 ইঞ্চ আদার টুকরাও ছোট টুকরো করে দিয়েছি, সেটা আমি আগে দেখাতে ভুলে গেছিলাম। তো এটা গ্রাইন্ড করার সময় আদার টুকরোটাকেও যোগ করে নেবেন। আর এদিকে আমি 2টো মাঝারি সাইজের আলুকে ছুলে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি 4 টেবিল চামচ। তেল ভালো করে গরম হয়ে গেলে এতে আমি স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজটা একটু ভেজে নেব, নরম করে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। ভাজতে ভাজতেই 2 মিনিট পর এতে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে স্বাদ মতন লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলা কষানো হবে ততই এই রান্নাটা ভালো হবে। মশলায় যেন একদমই কাঁচা ভাব না থাকে, মানে কাঁচা গন্ধ না থাকে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার এতে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম আর সাথে মেটেটাও দিয়ে দিলাম। দুটোই একসাথে দেওয়ার কারণ হচ্ছে মেটে আর আলু একসাথেই নরম হবে। মেটে রান্না করতে খুব বেশি সময় লাগে না, বেশি রান্না করলে মেটে শক্ত হয়ে যায়। তো ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি আর 3 থেকে 4 মিনিট এটা কষিয়ে নিচ্ছি। 4 মিনিট কষাবার পরে এতে 1 চামচ টক দই দিচ্ছি। দইটা যেন খুব বেশি টক না হয়। এবার দইটাও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আরও 3 থেকে 4 মিনিট এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা সরিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালো করে কষানো হয়েছে। আলুটা একবার চেক করে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য রেখে দেবো। এইভাবেই যখন ঢাকা দিয়ে রাখবো তখন গ্যাসের ফ্লেম লো করে দেবো। আবার যখন ঢাকা সরিয়ে নাড়াচাড়া করব বা কষাবো তখন মিডিয়াম টু হাই করে নেব। এইভাবেই এই রান্নাটা পুরো হবে। এবার এতে 1/2 কাপ গরম জল দিচ্ছি। জলটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটা গামাখা গামাখা হবে। জল দিয়েছি তাই আবার 1/2 চামচ এতে লবণ দিলাম, 1/2 চামচ গরম মশলা দিচ্ছি আর সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা একবার চেক করে নিচ্ছি। আলুটা মোটামুটি গলে গেছে। আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি। মেটে চচ্চড়ি আমাদের একদম তৈরি। আলু আর মেটে একদম সুসিদ্ধ হয়েছে। রান্নাটার থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখবেন আপনারা। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা সার্ভ করে নিচ্ছি। আমার আজকের রেসিপি মেটে চচ্চড়ি বা মেটে কষা বা কালিজা ভুনা কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, যাতে যখনই আমি কোনো রেসিপি দিই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।
আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।